জীবনে এমন এমন কিছু সিচুয়েশন ঘটে যে এই সিচুয়েশনগুলোর জন্য আপনি আসলে প্রস্তুত না, এবং আপনি এগুলো নিয়ে কখনো কল্পনা করেন নাই, কখনো ভাবেনও নাই যে এইভাবে আপনার সাথে এইগুলা ঘটবে। তো তেমনই একটা জিনিস ঘটছে আমার সাথে। আর এই ঘটনাগুলো এত পরিমাণে বেদনাদায়ক এবং খুবই অকল্পনীয় ভাবে যে ঘটে যাবে আপনার সাথে। আর সত্যি খুবই 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 খারাপ অবস্থায় আসি। আমার আমার এক ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু, আমার সেই ছোটবেলার ফ্রেন্ড, কি অবস্থা! ও ও এই রাস্তাতেই, এইসব সড়কেই ও অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করছেন। তো খুবই মন মানসিকতা অবস্থা খারাপ। আসলে আমি কি বলবো, কি কথা বলবো না কি বলবো, আমি আসলে কিছুই বুঝে উঠতে পারতেছি না। এবং আমি আগেও কিন্তু বারবার বলছি যে এই সব রাস্তায় খুবই বেপরোয়া ভাবে গাড়ি চালানো হয়, যে কারণে অ্যাক্সিডেন্ট হইতেছে প্রতিনিয়তই, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট। এই যে রাস্তা বাড়াইছে, এগুলো আসলে নামের বাড়াইছে, এই বাড়ানোতে আসলে কোনো লাভ হয় নাই। এতে করে উল্টা আরো অ্যাক্সিডেন্টের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। বন্ধুটারে যে এত তাড়াতাড়ি হারাবো, এত অকালে হারাবো, আসলে মেন্টালি ভাবে নিতেই পারতেছি না। সেই ক্লাস প্রাইমারি থেকে দুজনে একসাথে পড়াশোনা করছি এই পর্যন্ত, এবং বন্ধু আমার ডাক্তার, আর আমরা বলতাম গরিবের ডাক্তার। সব সময় বলতাম যে তোর কাছে কোনো রোগী আসলে অন্তত টাকার অভাবে যেন তার ফেরত না যাইতে হয়। বন্ধু আমার সেই কাজগুলোই করে গেছে। আমি আসলে কি বলবো না বলবো, আমি ঠিক নাই রে ভাই। আমার নিজের কন্ডিশন, মন মানসিকতা, শরীর সবকিছু মিলাইয়া খুবই খারাপ অবস্থা আমার। আমি আসলে আর নিতে পারতেছি না এরকম আনএক্সপেক্টেড জিনিসগুলো। সত্যি খুব 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 বেদনা দেয়। আমি ভালো লাগতেছে না। আমার মনে হয় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে পরে কথা হবে, পরে আপনাদেরকে ডিটেলসে সব বলবো কি হয়েছে না হয়েছে। আজ এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।